হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মহাদেব ডেলি লাইফ। বন্ধুরা, আজকে আমি চলে যাচ্ছি দার্জিলিং মেল ধরে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি। আর এই দার্জিলিং মেলটা যায় শিয়ালদা থেকে হলদিবাড়ি অবধি। আর এই ট্রেনটা এখন আপে যাবে, তাই 12:343। আর আমার কম্পার্টমেন্ট হচ্ছে S6 স্লিপার। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি দার্জিলিং মেলে। আমাদের প্রথম ভ্রমণ দার্জিলিং মেল। আর হচ্ছে বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের যখন তোমরা টিকিট কাটবে, তোমাদের কম্পার্টমেন্ট কীভাবে খুব সহজে খুঁজে পাবে, এরকম ট্রেনের মধ্যে লেখা থাকে। দেখো বন্ধুরা, এখানে আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে B1 কম্পার্টমেন্ট। তা বাদেও তোমরা তোমাদের কম্পার্টমেন্ট খুব সহজে কীভাবে খুঁজে পাবে, এই দেখো বন্ধুরা, এখানে স্টেশনেতে লেখা আছে এই ট্রেনের নাম্বার 12:343। এ হচ্ছে এখন আপে যাবে 12:343-এ। আর এর কম্পার্টমেন্ট নাম্বার যেখানটা ট্রেন দাঁড়িয়ে আছে সে সোজাসুজিতে এই যে ডিজিটাল মার্কিং দেওয়া আছে সে সোজাসুজিতে ওই ট্রেনের কম্পার্টমেন্ট নাম্বার কত সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তাই বন্ধুরা, তোমরা যদি তোমাদের কম্পার্টমেন্ট নাম্বার জানো, খুব সহজেই তোমরা ওই কম্পার্টমেন্ট খুঁজে পেয়ে যাবে এবং নিজের সিটও খুঁজে পেয়ে যাবে। আর বন্ধুরা, সব থেকে বড় ব্যাপার হচ্ছে দার্জিলিং মেল খুব ভালো টাইম মেনটেন করে, খুব ভালো। দার্জিলিং মেল আমাদের শিয়ালদা থেকে 10:15-তে ছেড়ে যায়। আর আমি যেমন আজকে এসেছিলাম 9টাতে, এই দার্জিলিং মেল আজকে এখানে ঢুকে গেছে 9:20-তে। আর আমি নিজের ট্রেনে সমস্ত কিছু লাগেজপত্র রাখার পর ওয়েট করছি, কারণ এটা ছাড়বে 10:15-তে। আর এই ট্রেনটা সোজা গিয়ে এখান থেকে যখন শিয়ালদা থেকে ছেড়ে যাবে, সোজা গিয়ে বর্ধমান থেকে বোলপুর থেকে সোজা গিয়ে মালদা, তারপর নিউ ফারাক্কা আর কিষানগঞ্জ, তারপরেই নিউ জলপাইগুড়ি। এর মাঝখানে 8 ঘন্টা টাইম নেয়। 10টা থেকে ছেড়ে যায় আর 7:50-এ নিউ জলপাইগুড়িতে পৌঁছে যায়। আর বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাবো এই দার্জিলিং মেলের স্লিপারে বাথরুম সমস্ত কিছু। আমাদের স্লিপারের বাথরুম বন্ধুরা, দেখো বেসিন আছে, বেসিনের জল আছে কিন্তু। আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান টয়লেট। এই গ্রিন বাটনটা হচ্ছে ফ্ল্যাশের, এই যখন জ্বলে থাকবে তখনই কিন্তু জল আসবে। তোমরা যখন দেখবে যে ওর মধ্যে গ্রিন লাইট জ্বলছে তখনই কিন্তু তোমরা প্রেস করবে। দেখো বন্ধুরা, আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি। এই দেখো গ্রিন লাইট জ্বলছে, আমি প্রেস করলাম আর এই দেখো জল চলে এলো, জল পেয়ে যাবে। এই দেখো তোমাদের মগের ব্যবস্থা আছে, নিচে কিন্তু একটা ট্যাপ কলেরও ব্যবস্থা আছে। তা বাদে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে অনেক বড় একটা ডাস্টবিন। আর এই অনেক বড় একটা মিরর আছে, এই যে মিরর, এখানে পুশ বাটন আছে, এখানে আমাদের একটা মগ দিয়ে দিয়েছে। আর এই ইন্ডিয়ান টয়লেট, একটা বেসিন, কল চলছে, এখন আবার জল বন্ধ হয়ে গেল। আর এরকম গেট উপরেরটা, এটা হচ্ছে লকের, নিচেরটা কিন্তু লকের নয়, ঠিক আছে। এটা যখন তোমরা বাথরুমে বেরিয়ে চলে যাবে তখন তোমরা এটা এদিকে দেবে, আসল লকটা কিন্তু এটা, ঠিক আছে। আর এখানে হ্যাঙ্গার দেওয়া আছে। এই ছিল আমাদের স্লিপারের বাথরুম। তোমরা বাথরুমের বাইরেও পেয়ে যাবে একটা বেসিন, যেখানে তোমরা হাত মুখ ব্রাশ করে ধুতে পারবে, সঙ্গে একটা আয়না পেয়ে যাবে। আর এখানেও কিন্তু তোমাদের ডাস্টবিনটার ব্যবস্থা আছে বন্ধুরা। এখানে দুটো করে 4টে বাথরুম পেয়ে যাবে, তারপরেই তোমাদের শুরু হয়ে যাবে কম্পার্টমেন্ট। আস্তে আস্তে আমাদের দার্জিলিং মেল কিন্তু ভরে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, স্লিপারের এরকম একটা জায়গায় 8টা সিট আছে। একদিকে হচ্ছে সাইড আপার অ্যান্ড লোয়ার, আর একটা হচ্ছে একটা দিকে হচ্ছে লোয়ার, আপার আর মিডিল, এরকম করে এক জায়গায় 6টা, আর এক জায়গায় 2টো, সাইড আপার অ্যান্ড সাইড লোয়ার। এখন আপাতত এই ট্রেন ছাড়েনি, তাই এখনও মিডিল বাথটা খোলা হয়নি। যখন ট্রেন ছাড়বে মিডিল বাথটা খোলা হবে এবং সেখানে থাকা যাবে। আপার বার্থ আর মিডিল বার্থে ওঠার জন্য এই যে এখানে শক্ত রডের একটা সিঁড়ি করে দেওয়া হয়েছে। এই শক্ত রডের সিঁড়ি দিয়ে তোমরা আপার বার্থ আর মিডিল বার্থে উঠতে পারো। তো এই হচ্ছে আমাদের মিডিল বার্থ, এখন খোলা হয়নি। এটা তোমরা যখন ট্রেনটা ছাড়বে তখন আমরা খুলবো। তো একটু আমরা এখন বসে আছি, এখানে একটা মিররের ব্যবস্থা থাকবে, 2টো পাখা, এখানে তোমাদের সুচের ব্যবস্থা আছে।
তোমরা ওখানে চার্জিং পয়েন্ট পেয়ে যাবে। এখন আমি এই সাইড আপারের জায়গায় বসে আছি। এই দেখো বন্ধুরা, ওখানে মিরর আছে, চার্জিং পয়েন্ট আছে, সুইচ আছে। আর আমি এখন সাইড বারতে বসে আছি তোমাদেরকে দেখানোর জন্য। বন্ধুরা 10:15 বাজার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছিল। এখন আমরা নিউ জলপাইগুড়ি প্রায় পৌঁছে গেছি। আমাদের এখন টাইম দেখাচ্ছে 7:50 কিন্তু দেখাচ্ছে নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।